একজন মুসলমানের দাফন শেষ হল। চারপাশে নীরবতা, শুধু বাতাসে ভেসে আসছে কালেমার সুর। সবাই চলে যাচ্ছে, কিন্তু এক পরহেজগার আলেম থেকে গেলেন। তিনি এগিয়ে এলেন কবরের পাশে, ধীরে ধীরে দাঁড়িয়ে বললেন, হে অমুকের সন্তান অমুক, তুমি যে কালেমায়ে শাহাদাত নিয়ে দুনিয়া থেকে গেছ, তা স্মরণ করো। তুমি রাজি ছিলে আল্লাহকে রব, ইসলামকে দিন, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে। তবেই শুরু হয় তালকিন। তালকিন মৃতকে তার ঈমানের কথা স্মরণ করিয়ে দেয়। কবরের ভেতর সেই আত্মা যেন ভিড়ে সাড়া দেয়, বলে, আমাকে কিছু উপদেশ দিন, আল্লাহ আপনাকে রহম করুন। এক সাহাবী নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রসুলুল্লাহ, যদি মৃতের মায়ের নাম জানা না থাকে, তাহলে কিভাবে ডাকব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে হাওয়ার সন্তান বলে ডাকবে। বলো, হে হাওয়ার পুত্র অমুক, ইসলাম কখনো কাউকে ভুলে যায় না। প্রত্যেক আত্মা তার মায়ের দিকেই সম্পর্কিত। হাওয়ার সন্তান, মাটির সৃষ্টি, আল্লাহর বান্দা। তালকিন শেষ হলে ফেরেশতা মুনকার ও নাকির একে অপরের দিকে তাকিয়ে বলেন, চলো যাই। তাকে প্রশ্ন করে লাভ নেই, সে তার ঈমানের জবাব শিখে নিয়েছে। তারপর তারা চলে যান। মাটির নিচে নেমে আসে এক অদ্ভুত শান্তি, এক প্রশান্ত নীরবতা, যেন আল্লাহর রহমত কবরের প্রতিটি কণায় ছড়িয়ে পড়ে। তালকিন শুধু মৃতের জন্য নয়, এটি জীবিতদের জন্যও এক শিক্ষা, যে শিক্ষা মনে করিয়ে দেয়, মৃত্যুর পরও ঈমানই তোমার একমাত্র সঙ্গী। সুবহানাল্লাহ।